রসুনের দাম বেড়ে গেছে, আমদানি নেই। গরিব মানুষ এত দাম বেড়ে গেছে, কি করে খাবে? লোকের কাছে পয়সা থাকলে খাবে, কিনবে, পয়সা না থাকলে কিনবে না। মানে একদম মাল হাতে শর্ট ছিল, ওই জন্য মালের দাম কম বেড়ে গেছে, অনেক অতিরিক্ত বেড়ে গেছে। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম রসুনের দাম ছিল 200 টাকা কিলো, কিন্তু তা এখন গিয়ে পৌঁছেছে 500 টাকা ছুঁই ছুঁই। এই কেন এত তাড়াতাড়ি এতটা রসুনের দাম বাড়লো? আসুন কথা বলে নেব রসুন বিক্রেতাদের সাথে। আমাদের তো এক বছরে একটা চাষ হয়, একবার সারা বছর চলতে হয়। সেখানে যা মাল উৎপন্ন হয়েছিল তাতে মাল প্রথমেই নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, সেই পরিমাণে মাল কম হয়েছিল আমাদের, সে মাল তো আমরা পাইনি। যেখানে আমাদের এক বছর অন্তত যে পরিমাণ মাল লাগবে তার থেকে মানে 30% কম ছিল মাল। এবছর তার থেকে আগে মাল শেষ হয়ে গেছে। এখন যে মালটা আসছে, যে মাল ম্যাচুরিটি হয়নি সেটা তুলে নিয়ে আসতে হচ্ছে। এই মালটা যখন এক বিঘাতে না হলেও 15 মণ মাল হতে হবে, এখন হচ্ছে কত 8 মণ 9 মণ মাল তুলে দিচ্ছে চাষিরা। মাল হচ্ছে না, এদিকে চাহিদা দরকার, লোক খেতে পাচ্ছে না। 500-তে যখন চলে গেছে, যখন পুরোপুরি মাল শেষ, হয়তো কারো কাছে 2-10 কিলো ছিল, 50 কিলো ছিল, চাষির কাছে তো মাল নেই, ব্যাপারীর কাছে মাল। তখন দেখা গেছে 2-5 দিনের জন্য হয়েছিল, ওটা তো আর বাজার না, 5 দিনের জন্য তার মার্কেট হয় না। দেখা গেল 1000 জনের মাঝখানে একজনের কাছে মাল আছে, তখন এই জিনিসটা হয়ে যায় অটোমেটিক। অবশ্যই এত দামে তো অবশ্যই কম হবে, প্রবলেম হবে। 500 টাকা 400 টাকা কিলো কিনতে তো কষ্ট হবেই, এবারও কমে যাবে। কারণ আমদানিটা বাইরে দিয়ে হচ্ছে, নাগপুর বাইরে মাল ঢুকছে, লোকাল মাল ঢুকছে, আমদানি কমে যাবে। কারণ হচ্ছে যখন এবারে অনেক জায়গায় চাষ কম হয়েছে, যেমন আগে রাজস্থানে বিভিন্ন জায়গায় চাষ হতো। আর 3-4 বছর আগে লকডাউনে রসুন কী হয়েছিল, দাম পায়নি চাষিরা, অ্যাকচুয়ালি দাম পায়নি, অনেক লসও চলেছে। বিভিন্ন জায়গায় চাষ কম করেছে, চাষ কম করার কারণে মালের দামটা যখন কম আছে দাম বেড়ে গেছে। আমদানি ছিল না, মাল শেষ হয়ে গেলো, টক ছিল, মানে আমদানি কম ছিল। আবার এখন নতুন উঠে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে, আবার দাম কমে গেছে। বেড়ে যাওয়ার কারণ হচ্ছে মোকাম কম ছিল, মাল শেষ পর্যায়ে গেছিলো, ওই জন্য মালের দাম বেড়ে গেছে। মানে একদম মাল হাতে শর্ট ছিল, ওই জন্য মালের দাম কম বেড়ে গেছে, অনেক অতিরিক্ত বেড়ে গেছে। আগে বিক্রি হয়েছে 2000 টাকা পাল্লা, এখন বিক্রি হচ্ছে তোমার ওই 1200 টাকা 1400 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। ওর নিচে বিক্রি হচ্ছে 800 টাকা পাল্লা। ওটা বাংলার, আমাদের এই কলকাতার মাল, আর এটা হচ্ছে বাইরের মাল, এটা হচ্ছে নাগপুর। সমস্যা তো করতে হচ্ছে, যেটা আমরা 500 করে নিয়ে যাই সেটা 250 করে নিতে হচ্ছে। হ্যাঁ, রসুন তো লাগবেই, আদা রসুন পেঁয়াজের তো লাগবেই, তাহলে আর কি বলবো, এটা দাম বেড়ে যাচ্ছে। আর আমাদের তো গরিব মানুষ, আমাদেরকে তো অল্প হলেও খেতে হচ্ছে, তাই না? এখন 250 আছে, 300 আছে, হ্যাঁ 200 আছে, 180 আছে, এইরকমভাবে যে যেমন বলছে সেরকম। রসুনের দাম মার্কেটে বেশি, চাষিতে দাম বেশি, চাষিতে কম দামে ছাড়ছে না মাল। আগে ছিল তো বহু দাম, আগে চাইতে একটু কম। এখন ধরেন 1700 টাকা পাল্লা নাগপুরের মাল, আগে 1800। এখন আমদানি কম আছে, তো চাষিতে আমদানি কম আছে। আবার এরপরে যে একটা রসুন আসবে নাগপুরের রসুনটা, তখন একটু বাজার কমবে। ফলন কম হয়েছিল বলেই কিন্তু রসুনের দাম এতটা পরিমাণে বেড়ে গেছিল। তারা আশা করছেন নাগপুর, রাজস্থান, উটি এবং পশ্চিমবঙ্গের যে নতুন ফলন হয়েছে সেই মাল ঢুকলেই কিন্তু দাম আবার কমে যাবে। ক্যামেরায় রানার সাথে প্রতনুর রিপোর্ট, এস নিউজ।